আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমরা মানুষেরা খুব চালাক, অনেক ভালো বুঝি, ঠিক না? আসলেই অনেক ভালো বুঝি। আর ভালো বুঝি এটার প্রমাণ আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে একজন আর একজনের কাছে রাখতেছি। কীভাবে? আমার স্বার্থটা আমি সবসময় বজায় রাখি। কার কাছে টাকা হলা দিলে যে তারিখে আমার নেওয়ার সময়, আমি কিন্তু সেই তারিখটা ভুলি না। আর এটাও ভুলি না যে টাকাটা তার কাছ থেকে কীভাবে নিতে হবে। আমার চতুরতা, আমার চাঞ্চল্যতা, আমার মনোভাব, সমস্ত কিছু আমার পক্ষেই থাকে। শুধু কি এই দিক দিয়া আমার ব্যক্তিগত স্বার্থ বলতে আমি যা বুঝি, আমার বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে হবে, আমার পরিবারকে ভালো রাখতে হবে, আমার মাসিক স্যালারিটা বেশি হতে হবে যদি আমি চাকরিজীবী হয়ে থাকি, আমার বিজনেসম্যান যদি হয়ে থাকি আমি, তাহলে আমার ব্যবসাটা বড় হইতে হবে। যদি আমি সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে থাকি, তাহলে আমার সম্মানটা যেন উঁচু পর্যায়ে থাকে, তাই পদমর্যাদা একটু বেশি থাকতে হবে। সেদিক দিয়ে তো আমরা খুব বুঝি। আসলে আমার কাছে মনে হয় কি, আমরা মানুষরা খুব বেশি নির্ভর, একেবারে নির্ভর। নির্ভরতারও তো একটা সীমারেখা থাকে, কিন্তু আমার কাছে মনে হয় এটার কোনো সীমারেখা নাই। তার কারণ হলো, আমরা পৃথিবীতে মানুষ হিসেবে চলাফেরা করতেছি, খাইতেছি, পড়তেছি, সব কিছুই ওকে আছে, কিন্তু আমরা নিজেদের সম্পর্কে আমরা নিজেদের খবর রাখি না, একেবারেই বেখবর। আমার জন্ম নিয়েই আমি খবর রাখতে পারি না, আমি কোত্থেকে আসলাম, আমি কি করতেছি, কোনটা করা উচিত, কি হওয়া উচিত। অনেক সময় কেউ কিছু যদি বলে আমাকে এই বিষয়ে, কোনোই কেয়ার নাই। অথচ অথচ মানুষের সময় সুযোগ সব চলে যেতেছে। শুধু চলে যেতেছে না, মুহূর্তের মধ্যে যেমন চলে যায়। ছোটোবেলায় যখন দেখতাম তখন তো মনে হতো একটা দিন অনেক অনেক বড়, অনেক কিছু, এক সপ্তাহ অনেক সময়। আর এখন দেখতেছি যেমন একটা সপ্তাহ কীভাবে যেন চলে যায়, মনে হয় 2 দিনের মধ্যে এক সপ্তাহ পার হয়ে যায়। এক সপ্তাহ মনে হয় 3 দিনের সমপরিমাণ হয়ে গেছে। একটা মাস কীভাবে যেন পার হয়ে যায়। আমরা অনেকে বলতেই পারি না মাস শেষ হয়ে গেলে, যখন মাসের একটা খরচের হিসাব টান দেওয়া হয়। আর এটাও বলতে পারি না যে আসলে আমি কোনভাবে আসি, কিভাবে আসি, কিন্তু খায়া পড়ে আসি, আমার স্বার্থ উদ্ধারে ব্যস্ত, এটা আমি বুঝি, এটা আমি ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার স্বার্থ কি উদ্ধার হইতেছে